রাজধানীর মালিবাগে আলফালা ভবনে দেশের সমসাময়িক বিষয় নিয়ে জরুরি সংবাদ সম্মেলন করে বাংলাদেশ জামায়াতে ইসলামী। এই প্রেস ব্রিফিংয়ে জামায়াতের নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহির সহ কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন। উভয় কক্ষে পিআর পদ্ধতি, নির্বাচনে লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত, স্বৈরাচারের দোসর, জাতীয় পার্টি ও ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধ সহ ৫ দফা দাবি সংবাদ সম্মেলনে জানান নায়েবে আমির। ১৮ সেপ্টেম্বর রাজধানী ঢাকায় সমাবেশ ও বিক্ষোভ মিছিল। আমরা তো নির্বাচনে অংশগ্রহণ করব না, এটা কখনো বলি নাই। আমরা বলছি এই দাবিগুলো যেগুলোর ব্যাপারে আমরা ঐকমত্য পোষণ করেছি, সেই দাবিগুলো আদায় করে আইনগত ভিত্তির মাধ্যমে নির্বাচনের আগেই বাস্তবায়নযোগ্য করতে হবে। যৌক্তিক দাবি মানলে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে বলে জানিয়ে নায়েবে আমির বলেন, জনগণের দাবি আদায়ের জন্য গণ আন্দোলনের কোনো বিকল্প নেই। যদি সরকার এই বিষয়ে কোনো সিদ্ধান্ত গ্রহণ না করে, আলাপ আলোচনার জন্য আমাদের আহ্বান না করে, তাহলে ধীরে ধীরে আমরা জনগণের পক্ষ হইয়া ময়দানে এটার প্রতিনিধিত্ব করব। এদিকে জুলাই সনদের ভিত্তিতে আগামী জাতীয় সংসদ নির্বাচন এবং আগামী নির্বাচনে পিআর পদ্ধতি বাস্তবায়ন, সুষ্ঠু নির্বাচনের জন্য লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত সহ ৫ দফা দাবি বাস্তবায়নে ১৮ সেপ্টেম্বর ঢাকায়, ১৯ সেপ্টেম্বর বিভাগীয় শহরে এবং ২৬ সেপ্টেম্বর সারা দেশের জেলা উপজেলা বিক্ষোভ মিছিল কর্মসূচি ঘোষণা দিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। রাজধানী পুরানা পল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলের আমির বলেন, সংস্কার ও বিচারকে গুরুত্ব না দিয়ে নির্বাচনকে মুখ্য করে তোলা হয়েছে, যা পুরনো বন্দোবস্তে ফিরে যাবার ইঙ্গিত। আমরা বলেছিলাম ইসলামী দলগুলো আমরা একটা বাক্স দেওয়ার ব্যাপারে আমরা এটা ঘোষণা দিয়েছি, আমরা চেষ্টা করছিলাম এবং আলহামদুলিল্লাহ সেটা অনেকটাই কাছাকাছি, এরকম একটা পরিবেশ আল্লাহর রহমতে অনেকটা তৈরি হয়েছে। সরকারের পক্ষ থেকে ইতিবাচক সাড়া না পেয়ে জোটবদ্ধ আন্দোলনের কথাও জানান তিনি। সাজ্জাদুর রহমান, বৈশাখী সংবাদ, ঢাকা।